Allahu 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 Allah. The month of support each other, একে অপরকে সহযোগিতার মাস। এবং আপনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, দান করেন, তাহলে আপনার সম্পদ কখনো কমবে না, দানে আপনার সম্পদ আরো বাড়ে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যারা বুঝতে পারছো বিষয়টি, তারা অবশ্যই দান করবে, কারণ এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর। ওয়ান তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সাদাকা করো, দান করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি বাড়িয়ে দেই। দান করলে আপাত দৃষ্টিতে মনে হয় যে আমার সম্পদ রিডিউস হচ্ছে, কমে যাচ্ছে, আসলে কমছে না, এটা বেড়ে যায়। আমরা যারা বারাকায় বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমরা দান করলে আল্লাহ আমার সম্পদে বারাকা দেন। দেখবেন যে অনেকে কোটি টাকা ইনকাম করে প্রতি মাসে, কিন্তু ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, তার হয়তো মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে 50 থেকে 60 লক্ষ টাকা চলে যায়। মাস শেষে সে ঋণের বোঝায় জর্জরিত, কারণ বারাকা হয়নি তার সম্পদে। হয়তো উপার্জনটা হালাল ছিল না। কিন্তু আরেকজনের হয়তো আমরা দেখি যে 20,000 টাকা ইনকাম, 30,000 টাকা ইনকাম, উপার্জন, কিন্তু সারা মাসের সব খরচ শেষও আরো কিছু টাকা থেকে যায়, কারণ এতে আল্লাহ বারাকা দিয়েছেন। তাই আমরা যারা বারাকাতে বিশ্বাস করি, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমরা যখন দান করি আমাদের সম্পদে তিনি প্রবৃদ্ধি ঘটান, বাড়িয়ে দেন, বহুগুণ বাড়িয়ে দেন। এবং আল্লাহ কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা কিন্তু ওয়াদা দিয়েছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ সুদ ধ্বংস করেন আর দানে প্রবৃদ্ধি দান করেন। দেখা যাচ্ছে আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহ নতুন করে আপনাকে আরো অনেক দেন। এবং আরেক আয়াতে আল্লাহ বলছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা অন্যকে সহায়তা করে, তাদের এই সহায়তা বা এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো। এটাকে রোপণ করে দিলে সেখান থেকে গজিয়ে ওঠে 7টি শীষ, আর প্রতিটি শীষে আবার গজিয়ে ওঠে শত শস্য দানা। এভাবে আল্লাহ বাড়াতে থাকেন, যাকে চান তাকে অঢেল দান করেন, অঢেল প্রবৃদ্ধি দান করেন। এবং হাদিসে এসেছে, কামা সহিহ বুখারীতে এসেছে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। বাড়াতে বাড়াতে আল্লাহ এটাকে পাহাড় সম করে তোলেন। হাদিসে যে এক্সপ্রেশনটা দেয়া হয়েছে সেটা হচ্ছে, কোন উটের মালিকের যদি ওট যদি বাচ্চা দেয়, ওই বাচ্চাটাকে ওটের মালিক খাইয়ে দাইয়ে লালন পালন করে পেলে পুষে বড় করে। আল্লাহ বলেন তুমি যে দান করো, অন্যকে সহায়তার জন্য যে হাত বাড়িয়ে দাও, তোমার এই দানের সওয়াবটাকেও আমি ওই উটের বাচ্চার মতো লালন পালন করে অনেক বড় করে, মিসলাল জাবাল, পাহাড়ের মতো বড় করে তোমার আমলনামায় তখন আমি ঢুকিয়ে দিই। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্যকে সহায়তা করলে মানুষের হৃদয় নরম হয়, সফট হয়, এবং অন্যকে সহায়তা করলে নিজের কোনো ক্ষতি হয় না, বরং নিজের সম্প্রদায় আরো প্রবৃদ্ধি ঘটে। তাই দিস ইজ এ ভেরি হাই টাইম টু হেল্প আওয়ার affected brothers, vulnerable people of the society. আমাদের সমাজের যারা আক্রান্ত আছে কোভিড-19 এর কারণে, দুর্যোগে বাংলাদেশ সহ গোটা বিশ্বে মানুষ এখন ক্ষতিগ্রস্ত, অনেকের চাকরি নেই, অনেকের উপার্জন নেই। তাই আমাদের উচিত, যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বিত্তশালী বানিয়েছেন, আমরা যেন আমাদের দানের হাতটা একটু প্রসারিত করি। এটা আমাদের হৃদয়কে কোমল বানাবে, নরম বানাবে, আল্লাহর প্রতি আরো সমর্পিত হতে আমাদেরকে সাহায্য করবে।